মুহূর্তে দু জায়গায় আপনাদের সরাসরি নিয়ে যাব, একদিকে ভবানীপুর এবং আরেকদিকে ইকবালপুর। একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের টহলদারি চলছে। আমি সরাসরি ভবানীপুরে হিন্দোলদে আমাদের প্রতিনিধি রয়েছেন, যেটা দেখা যাচ্ছে ছবিতে, হিন্দোল তোমার দেখানো ছবিতে শুধু কেন্দ্রীয় বাহিনীর টহলদারি নয়, একেবারে সাজোয়া গাড়ি নেমে পড়েছে রাস্তায়। একেবারে সুব্রজিৎ, তোমাকে দেখাবো সেই ছবি। তুমি দেখতে পাচ্ছ যে ভবানীপুর থানার পুলিশ যেমন রয়েছে, তার পাশাপাশি কিন্তু সাজোয়া গাড়ি নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের একটা বিশাল ফোর্স, সেই ফোর্স কিন্তু ভবানীপুরের বিভিন্ন জায়গায় রীতিমতো এভাবে লুটপাট করছে। শুভঙ্কর লাহা যে ছবি দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে এই সাজোয়া গাড়ির ওপরেও একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন সশস্ত্র অবস্থায়। এবং এই যে গোটা পরিস্থিতি, যে হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র ভবানীপুর কেন্দ্র, যেই ভবানীপুর কেন্দ্রে এর আগে উত্তেজনা ছড়িয়েছে, এবং সেইখানেই কিন্তু যেটা নির্বাচন কমিশন সুনিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে যে এখানে কোনোরকমভাবে এই দ্বিতীয় দফার যে নির্বাচন, সেখানে কোনোরকম যাতে অপ্রীতিকর ঘটনা বা অশান্তি না ঘটে এবং ভোটাররা যাতে নিশ্চিন্তে সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, সেই বিষয়টা সুনিশ্চিত করার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা বিভিন্ন জায়গায় এভাবে লুটমাট করছেন। এবং আমরা রয়েছি ভবানীপুর অঞ্চলে। সেই ভবানীপুর অঞ্চলের চিত্রটা কিন্তু একেবারে আলাদা। এখানে বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছে। তুমি দেখতে পাচ্ছ র্যাফ, অর্থাৎ কিনা সিআরপিএফ এর একটি উইং রয়েছে র্যাফ, সেই র্যাফের বাহিনীর যারা জওয়ান তারা রয়েছেন, সিআরপিএফ এর জওয়ানরা রয়েছেন, প্রত্যেকেই কিন্তু সশস্ত্র অবস্থায়। এবং এই এলাকায় ভোটাররা যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন, সেই বিষয়টা সুনিশ্চিত করার জন্যই কিন্তু নির্বাচন কমিশন যে আঁটোসাঁটো বন্দোবস্ত, যাতে কনফিডেন্স বিল্ড আপ করা যায়, একেবারে নির্ভয়ে যাতে আগামীকাল এই ভোটাররা বেরোতে পারেন, সেইটা চেষ্টা করছে নির্বাচন কমিশন। আমি একই ছবি ইকবালপুরে আমাদের আরেক প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য রয়েছেন, সেখানেও এই কেন্দ্রীয় বাহিনী টহলদারি লক্ষ্য করা যাচ্ছে। দেখাও সত্যজিৎ। দেখো সুব্রজিৎ, তোমাকে প্রথমেই ছবিটা দেখাবো ইকবালপুরের বিভিন্ন অলিতে গলিতে। একটু আগে যে রুট মার্চ শুরু হয়েছে, যেমনটা হিন্দোল বলছিল, ঠিক একইভাবে ইকবালপুরের ছবিও একই রকম। একদিকে তুমি দেখতে পাচ্ছ যে সিআরপিএফ এর র্যাফ রয়েছে, সিআরপিএফ এর নিজস্ব জওয়ানরাও রয়েছে, পাশাপাশি বিএসএফ এর জওয়ানরাও রয়েছে। এবং এখানে একদিকে যেমন মাইকিং করা হচ্ছে, ভোটারদের উদ্দেশ্যে জানানো হচ্ছে তারা যেন নির্ভয়ে ভোট দিতে যেতে পারেন, ঠিক সময়ে যেতে পারেন, সে বিষয়ে যেমন নিশ্চিত করা হচ্ছে, অভয় দেওয়া হচ্ছে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য। তেমনি অন্যদিকে এখানে কিন্তু এই এলাকায় কিন্তু এই রুট মার্চের মাধ্যমে সাধারণ মানুষকে, সাধারণ ভোটারদের জানানো হচ্ছে যে এখানে নির্বিঘ্নে ভোট হবে এবং নির্বিঘ্নে যারা ভোট দিতে যান সেই বিষয়ে নিশ্চিত করা হচ্ছে। এবং এখানেও কিন্তু সাজোয়া গাড়ি রয়েছে, যে সাজোয়া গাড়ির পোশাকি নাম মার্কসম্যান, যে গাড়ি দুটো আনা হয়েছে, যেগুলো কাশ্মীর থেকে আনা হয়েছে। যেমনটা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বলছিলেন যে তারা কাশ্মীর থেকে এই গাড়ি এনেছেন এবং এই গাড়িতে নজরদারি করা যাবে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, এবং এই চারদিকটাতে নজরদারি করা যাবে, প্রয়োজনে কোনো সংকটে সেভাবে মোকাবিলা করা যাবে। এবং এই সাজোয়া গাড়ির উপরে একজন সশস্ত্র জওয়ান তিনি রয়েছেন, একেবারে সশস্ত্র জওয়ান রয়েছেন। এই সাজোয়া গাড়ির ওপর স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র হাতে সশস্ত্র জওয়ান, হাতে লাঠি, টিয়ার গ্যাসের শেল নিয়ে এরিয়া ডমিনেশন এবং কনফিডেন্স বিল্ড আপের চেষ্টা করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, অভয়ে যাতে আগামীকাল ভোট পর্ব সম্পূর্ণ করা যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।